সেকালের বঙ্গভূমিতে কোণের কোনো অভাব ছিল না, কিন্তু আমার এক পিস্তুত দাদা ফর্সার বিচিত্র মুখ দেখে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আরো বিরক্ত হতেন শ্যামলা, চাপা এবং উজ্জ্বল শ্যামবর্ণের ফিরিস্তি দেখে। অবশেষে তিনি বললেন, কালোই যদি নেব তাহলে আর ওই ঘষা, মাজা, চাপা কেন, আমি পুরো কালো চাই। এবার ফচকে ভাইরা তার গান ধরলো, কালিয়া বরণখানি চন্দনেতে মাখা, আমা হইতে জাতিকুল নাহি গেল রাখা। ভেবে দেখুন, লিওনার্দো দা ভিঞ্চি মেয়েদের নিয়ে 4টি ছবি এঁকেছিলেন। তার মধ্যে 2টি ছিল এক সুন্দরী ষোড়শীকে নিয়ে আঁকা। সেখানে অনেক রঙের খেলা ছিল, কিন্তু তার পশ্চাৎপট ছিল সম্পূর্ণ নিকষ কালো। আসলে কি জানেন তো, রং বাহারের সব রঙের মধ্যেই আলোর অভিসন্ধি আছে। আর কালো মানে কি শুধু আলোর অভাব? আলোকের লেশহীন সেই বিরাট কালোর পটভূমি পেলে তবেই না অন্য যত রং থাকে তা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। আসলে দেখুন, রং হিসেবে কালো রঙের মধ্যে একটা চরম ব্যাপার। এখানে একদিকে যেমন এই ধারণা যে কালো এটা তো কোনো রঙই নয় কিংবা কোনো কিছুই নয়, তখন উল্টো বিপ্রতীপে এটাও তো একটা চরমতা, যেখানে আলোকা ভাব এক বিকীর্ণ অন্ধকার যা সমস্ত আলোকোদ্দীপ্ত বর্ণচ্ছটাকে নিমেষে লুপ্ত করে দেয়। রজনীর অন্ধকার উজ্জয়িনী করে দিল লুপ্ত একাকার। এই যে অন্ধকার যা এক মুহূর্তে সমস্ত কিছু কালো রঙের মধ্যে একাকার করে দেয়, তার একটা অদ্ভুত রূপ দেখতে পাওয়া যায় প্রলয়কালীন অন্ধকারের মধ্যে। ঋগ্বেদে সেই কালোর বর্ণনায় রয়েছে, সেকালে যা নেই তাও ছিল না, আর যা আছে তাও ছিল না। তখন পৃথিবীও ছিল না, ছিল নেই আদিগন্ত বিস্তার আকাশ, তখন ছিল শুধু অন্ধকার। অন্ধকারের দ্বারা আবৃত আরো অন্য এক অন্ধকার ছিল সমস্ত চিহ্নহীন অন্ধকারের মতোই। এই যে অন্ধকার যেখানে অন্য কোনো চিহ্ন নেই, এটার সঙ্গে কালো রঙের তফাৎ নেই। এটা এমন এক কালো যেখানে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কিচ্ছু নেই, রাত্রি নেই, দিন নেই। সৃষ্টির পূর্বে এই যে অন্ধকার, এটা সম্পূর্ণ কৃষ্ণবর্ণ এক রাত্রি, যার সঙ্গে জেট ব্ল্যাকের আকস্মিক তুলনা হতে পারে। তুলনা হতে পারে মৃত্যুর, তুলনা হতে পারে মহাকালের, নাকি এটাই বেটোফেনের বাজনদারিতে সেই ব্ল্যাক কর্ড। আলোকের বিপরীতে এত চরম যদি কিছু থাকে তা এইরকম কালো। রেনোয়ার ভাষায় দ্য কুইন অফ কালার্স। বেদ, পুরাণ ও তন্ত্র এই তিনের সমন্বয়ে সমগ্র ভারতে দীপাবলি উৎসব সমন্বিত। কার্তিক মাসটি ধর্মনিষ্ঠ ভক্তিপ্রাণ ভারতবাসীর কাছে মাহাত্ম্যসূচক, পবিত্র। আশ্বিন চলে যায়, তারপর কার্তিক আসে, দীপান্বিতা হয় কার্তিক অমাবস্যা। আর দীপদানের বিধিটি কার্তিক মাসে প্রসূত। তাই এই মাসে দীপদানের মতো পুণ্য আর নেই। এই বিশ্বাসে ভক্তগণ মন্দিরে, তুলসী তলায় ও জলাশয় সমূহে দীপ প্রদান করেন। আমাদের শাস্ত্রে রয়েছে কার্তিক মাস হলো মৃতের মাস। মৃত পিতৃপুরুষের গতিপথ আলোকিত করার জন্য আকাশ প্রদীপ দেওয়ার রীতি আজও প্রচলিত। এই আকাশ প্রদীপ দর্শন করলে নাকি শুনেছি গৃহস্থের কল্যাণ হয়। শাস্ত্র তো তাই বলছে। দীপান্বিতা নামের প্রাধান্য অনুসারে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের বিজয়ের স্মৃতি। পুরাণের কাহিনী অনুযায়ী লঙ্কেশ্বর রাবণকে যুদ্ধে নিহত করার পর সীতা দেবীকে উদ্ধার করে শ্রীরামচন্দ্র লক্ষণ সহ যেদিন অযোধ্যায় ফিরে এসেছিলেন, সেদিনের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অযোধ্যার জনপদ দীপালোকে সুসজ্জিত হয়েছিল। গৃহে গৃহে জ্বলে উঠেছিল মঙ্গল দ্বীপ। সেদিনটি ছিল কার্তিকে অমাবস্যা। শোনা যায় সেই থেকেই দেওয়ালির সূচনা। দীপাবলির সুস্পষ্ট বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতে। দীপান্বিতা অমাবস্যার পরদিন শুক্লা প্রতিপদ তিথিতে যশোদানন্দন শ্রীকৃষ্ণচন্দ্র সমগ্র গোকুলবাসীকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। ব্রজেন্দ্র নন্দনের সেই লীলাকে হৃদয়ে রেখে ব্রজবালারা এই দীপান্বিতা অমাবস্যাতেই গিরিরাজ গোবর্ধনের পূজা করে বৃন্দাবনকে দীপমালায় সাজিয়েছিলেন। তাই দীপান্বিতার এই উৎসব কৃষ্ণ সেবারও নিবেদন। গোটা রাজস্থান জুড়ে দীপাবলি উৎসব পালিত হয় নৃপতি বিক্রমাদিত্যকে স্মরণ। এই দীপান্বিতাতেই তার রাজ্যাভিষেক পর্ব সম্পন্ন হয়েছিল। দেয়ালিতে হাল খাতে হয় মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানের মারোয়াড়ি ব্যবসায়ীদের। তাই অনিবার্যভাবে এসে পড়ে লক্ষ্মী, গণেশ ও নারায়ণের পুজো। জৈনদের বিশেষ উৎসব দীপাবলির দিনে। জৈন ধর্মের প্রবর্তক ভগবান তীর্থঙ্কর মহাবীরের মহানির্বাণ এই তিথিতে তাদের প্রিয় দেবতাকে স্মরণ করে জৈনরা আজও ঘরে ঘরে সহস্র শিখায় দীপ জ্বালান। আমার মনে আছে, আমাদের পাড়ায় একজন জৈন ভদ্রলোক থাকতেন, তাকে আমরা দাদা বলতাম। তার বাড়ি গিয়েছিলাম একবার দীপাবলির দিন, তিনি প্রদীপ দিচ্ছিলেন। তিনি সেদিন আমায় বললেন যে দেওয়ালির দিনটা সারা ভারতের উৎসব। কোনো না কোনো ভাবে
এক একজন হয়তো এক এক ভাবে সেটা পালন করে, কিন্তু এই দিনটি উৎসবের নয় এমন কোন রাজ্য আমাদের ভারতবর্ষে, এটি খুব সুন্দর করে উনি বুঝিয়েছিলেন। এখন সত্যি দেখি যে আজকে রাজস্থান বলুন, মহারাষ্ট্র বলুন, বাংলা বলুন, সমস্ত জায়গাতে কোনো না কোনো ভাবে একটা উৎসব রয়েছে। যেমন জৈনদের এই মহাবীরের মহানির্বাণ এই তিথিতে, আবার ধরুন অমৃতসরে স্বর্ণ মন্দিরে মহা ধুমধামের মধ্য দিয়ে পালিত হয় দীপাবলির এই উৎসব। এই সময় স্বর্ণ মন্দিরে আলোকিত হয় দীপমালার দীপশিখায়। এটা বলা যায় শিখ ধর্মগুরু রামতীর্থের পবিত্র জন্মদিন এই দেওয়ালিতে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী তিরোধানের উৎসব এই দিন, তাকে আবার স্মরণ করেন আর্য সমাজীরা। সেখানে সর্বত্র আলোকসজ্জা তারা সাজিয়ে দেন তাদের প্রাঙ্গণ। এবার আসি কালী পূজা। স্মৃতি, পুরাণ ও তন্ত্র শাস্ত্র মতে এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে দুটি বিশেষ অনুষ্ঠান বিহিত হয়েছে। দীপান্বিতা পার্বণায় তথা কাল্যার্চনায় চ, অপরাহ্নে পিতৃপুরুষদের পার্বণ শ্রাদ্ধ ও মহানিশায় মহামায়া ত্রিভুবন জননী কালিকার অর্চনা দীপাবলি উৎসবেরই সমীকরণ। নির্মুণ্ড মালিনী বরাভয় দায়িনী মহাশক্তিকে কালিকা মূর্তিতে আরাধনা আমাদের ঐতিহ্য ও সম্পদ। তিনি সর্বভারতীয় দেবী হলেও বঙ্গদেশে তন্ত্রমতের অধিক প্রচলনের জন্য এই প্রদেশেই তার প্রাধান্য অধিকতম, পূজা ব্যাপক। কালী পূজার মধ্যে দিয়ে যে কল্যাণী মাতৃ ভাবনার প্রতিষ্ঠা তা আমাদের চিন্তনীয়, স্মরণীয়। এই ত্রিগুণাত্মিকা মাতৃ শক্তির মধ্যে আমরা পেয়েছি ধ্যানের বিন্দু, পরম আকাঙ্ক্ষিত রূপ আর অমৃতত্বের সত্যানুসন্ধান। কালিকা রূপিণী মহাদেবী আমাদের পরমা জননী, জগদ্ধাত্রী, নিখিল বিশ্বের পালয়িত্রী রূপে প্রকাশিতা। লিখেছেন চৈতন্যময় নন্দ। দেবী কালিকার চারটি হাত, একদিকে সৃজল, আবার অপরদিকে ঠিক উল্টো নিধন। বাঁদিকের দুই হাতে তার খড়গ আর মুন্ড ভয়াবহ ধ্বংসের চিহ্ন, ডান দিকের হাতে বর আর অভয় মুদ্রায় পরম কল্যাণের প্রতিচ্ছবি। একদিকে সৌম্য আর করুণা, অপরদিকে শাসন, নিপীড়ন, দুষ্টের দমন, শিষ্টের পালন। প্রখ্যাত মনস্বী সন্ন্যাসী মহানামব্রত ব্রহ্মচারীর ভাষায় এমন বিরুদ্ধতার অপূর্ব সমন্বয়, সামগ্রিকভাবে পূর্ণ অভিব্যক্তি, সমগ্র প্রাকৃতিক শক্তির এমন পূর্ণতম প্রতীক সত্যি সত্যি সারা বিশ্বে কখনো দেখা যায়। একটা অদ্ভুত কন্ট্রাস্ট, একদিকে সৃজন আবার অন্য হাতে নিধন। এই যে দুটো একই সঙ্গে, দুষ্টের দমন আর শিষ্টের পালন, এরকম একটা অদ্ভুত অভিব্যক্তি সত্যি দেখা যায় না বললেই হয়। তরল তন্ত্রে কালীর 8টি রূপের কথা বলা হচ্ছে: দক্ষিণা কালী, সিদ্ধ কালী, উগ্রকালী, গুহ্যকালী, ভদ্রকালী, শ্মশান কালী, মহাকালী ও চামুন্ডা কালী। এই বঙ্গে আদ্যাশক্তি সিদ্ধ বিদ্যা স্বরূপিণী দক্ষিণা কালিকা রূপটি এক অনন্য সাধারণ স্থান অধিকার করে আছেন যুগ যুগ ধরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস কালী রূপের বিবিধ প্রকাশের সামগ্রিক চিত্রটি বড় সুন্দর করে বুঝিয়েছেন। ঠাকুর সুন্দরভাবে কালীর নানা লীলার কথা বলছেন তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে রয়েছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এসব যখন তৈরি হয়নি, পৃথিবী যখন ছিল না, ছিল নিবিড় আধার, তখন মা নিরাকারা মহাকালী বরাভয় দায়িনী গৃহস্থ বাড়িতে তার পূজা হয়। আর যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তখন রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালী সংঘাত মূর্তি সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। গলায় তার মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমর বন্ধ। সুখ প্রসন্ন বদনা ব্রহ্মময়ী জগন মাতা আরাধিতা নারী মূর্তিতে। আমাদের দেশে ধর্ম চিন্তা ও সাধনায় এই মাতৃরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রী ও সমস্তা সকলা জগৎসু। চণ্ডীর এই মন্ত্র শুধু মাতৃ প্রতিমাতেই নয়, পৃথিবীর সমস্ত নারী জাতির মধ্যে প্রকটিত। তাই সর্বকালে, সর্বশাস্ত্রে, সর্বদেশে মাতৃজাতির এত সম্মান। বিশ্ব জগতের যিনি অধীশ্বরী, প্রেমানন্দ স্বরূপিণী সাধকের চিন্তা ও চিন্তনে তিনি স্নেহময়ী জননী। স্বামী বিবেকানন্দ বলছেন, শাক্ত শব্দের অর্থ জানো? শাক্ত মানে মদ ভাঙ নয়। শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেয়। দেশ জননী মা, মন্দিরের অধিষ্ঠাত্রী মা, এই 3 রূপেই আছে বিশ্ব মাতৃকার স্বরূপ। চিন্ময় রূপে প্রত্যক্ষ করা এই মাতৃ আরাধনা সার্থকতা। কৃষ্ণ বর্ণের মধ্যে একটা শক্তি আছে। বস্তুত এই শক্তি ভয় তৈরি করে যেমন, তেমনি এটা ভয় দেখানোর শক্তিও বটে। এই শক্তি সেই বিভৎস পরিবেশ তৈরি করে। আমরা অতি প্রাচীন তৈত্তরীয় ব্রাহ্মণে নিরীতি দেবীর সন্ধান পেয়েছি। তারও গায়ের রং কালো, পরিধানে ঘন কৃষ্ণ বা তিনি যে আহুতি লাভ করেন সেই নৈবেদ্যের মধ্যেও এসেছে কালো রং। সব মিলিয়ে এক ভীতিপ্রদ দেবী মূর্তি, অথচ তার প্রতীক প্রায় রাক্ষসের।
বৈদিকরা তাকে তুষ্ট করার চেষ্টা করেছেন অন্যান্য অপদেবতা অপসারণ করবার জন্য। এইভাবে আমরা দেখছি কালী মূর্তির পৌরাণিক ব্যবহারেও এই একই রকম বিভৎসতা রয়েছে। চণ্ডী সপ্তশতীতে দুর্গা যখন শুম্ভ নিশুম্ভের সঙ্গে যুদ্ধের প্রয়াস করছেন, তখন সেই রক্তবীজের দেখা মেলে। দুর্গা রণরঙ্গিনী তার গলা কেটে ফেলেছেন, কিন্তু তাতে বিপদ আরো বাড়লো। রক্তবীজের রক্তবিন্দু মাটিতে পড়ছে এবং শত শত রক্তবীজের বংশ তৈরি হচ্ছে, এবং দুর্গা এই ভয়ঙ্কর বিপন্নতা রোধ করতে পারছেন না। ভয়ঙ্কর রাক্ষসী শক্তিকে প্রতিরোধ করার জন্য আরো ভয়ঙ্করী শক্তির প্রয়োজন হয়। এই নিয়মে চন্ডমুন্ড নামে শুম্ভ নিশুম্ভের দুই সেনাপতিকে বধ করার জন্য দেবী চামুন্ডার যে অসম্ভব ক্রোধ হলো, সেই ক্রোধে তার মুখখানা মসি বর্ণ, অর্থাৎ আমাদের অক্ষর লেখার কালির মতো কালো হয়ে উঠল। এই কৃষ্ণবর্ণ ক্রোধ থেকে যে কালী জন্মালেন, তিনি সবেগে ঝাঁপিয়ে পড়লেন, তিনি সব খেয়ে ফেলতে আরম্ভ করলেন। অবশেষে চন্ডমুন্ডের গলা কেটে দুই হাতে তাদের দুটি মাথা নিয়ে কালী অট্টহাসে চণ্ডিকাকে বললেন, তোমার যুদ্ধযজ্ঞে এই পশু বলি দিলাম, এবার শুম্ভ নিশুম্ভকে তুমি বধ করো। এই কালী আবার ব্যবহৃত হচ্ছেন রক্তবীজ বধের সময়। সেখানে দেবী চণ্ডী কালীকে চামুন্ডা বলে সম্বোধন করে তাকে রক্তবীজের রক্ত সম্ভব বংশটিকে খেয়ে নিতে বলছেন। বস্তুত ভয়ঙ্করী রাক্ষসী শক্তিকে দমন করার জন্য আরো বেশি ভয়ঙ্করী শক্তির প্রয়োজন হয়, কিন্তু মনে রাখবে সেই শক্তির উদ্দেশ্য থাকে শুভকে প্রতিষ্ঠা করা। ফলত ভয়ঙ্করী এই কালী পরম শুভের সহায়িকা হিসেবে কাজ করতে। মা কালীর আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। শুনছেন কালী কথা। শুনছিলেন কালী কথা, সঙ্গে ছিলেন জগন্নাথ বসু। মির্চি 98.3 প্রভাতী অনুষ্ঠানের অংশবিশেষ দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অনুষ্ঠান কালী কথা, যা আপনি শুনতে পারবেন শুধুমাত্র মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। সাবস্ক্রাইব করুন গানা অ্যাপে।